এবং আরেকটা কথা একটু বলে রাখি যে আমাকে একটা প্রশ্ন প্রায়ই করা হয় যে কাঁচা বাজারে তো পলিথিন শপিং ব্যাগ বন্ধ করতে পারেনি। তার দুটো কারণ। একটা কারণ হচ্ছে আপনি নিজে বন্ধ করছেন না। আপনাকে যখন প্যাকেটটা দেয়া হচ্ছে আপনি বলছেন না যে আমি বাসা থেকে ব্যাগ নিয়ে আসছি, আমার ব্যাগে দাও। কারণ আমার দাদা, আমার বাবা এইভাবেই বাজার করতো, আপনার বাবা দাদাও এইভাবেই বাজার করতো। ব্যাগটা দয়া করে সাথে করে নিয়ে যাবেন, হয় নিজের গাড়িতে রাখবেন, আর যাদের গাড়ি নেই তারা বাবা দাদার ওই কথাটা কানের মধ্যে বাজাবেন যে বাজারের ব্যাগটা দাও তো, ওটা নিয়ে যাবেন। আরেকটা কারণ হচ্ছে মানুষের অভ্যাস। মানুষ এখন আর ব্যাগের মধ্যে একটু রক্ত লাগবে এই জিনিসটা নিতে পারে না, কিন্তু বছরের পর বছর তার ছেলে মেয়েরা মাইক্রোপ্লাস্টিক আলা মাছ খাবে আর মুরগি খাবে, এটা ঠিকই মানতে পারে। তো এই জিনিসটা তাদেরকে ভালো করে বলতে হবে যে রক্তটা একটু ধুয়ে দিলেই তো চলে যায়। এখন দেখলাম কয়েকটা সুপার মার্কেট এই সেলুলার দিয়ে র্যাপ করে দিচ্ছে, যেটা কিন্তু বাংলাদেশে হয়তো আমদানিটা একটু বাড়াতে হবে এবং সেটা সম্ভব। এখন কামাল ভাই যদি প্রাণের থেকে মনে করেন যে আমি এইটা দিয়ে যাব, আমার তো কোনো ক্ষতি হবে না, এটা মনে করার কিন্তু কোনো কারণ নেই। যতটুকুন ক্ষতি আমার হবে প্লাস্টিকের বিরুদ্ধে কথা বলে, ততটুকুন ক্ষতি প্লাস্টিক প্রডিউস করে কিন্তু উনারও হবে। কাজে এই প্রোডাকশন থেকে আমাদেরকে সরে আসতে হবে, আস্তে আস্তে বিকল্পের দিকে যেতে হবে। প্লাস্টিক রাতারাতি আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু বাই ফেজ আমরা বন্ধ করতে অবশ্যই পারবো। আমাদের 2002 সালে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ, বাংলাদেশ প্রথম দেশ ছিল। আজকে এত বছর পরে এসে আমরা কেবল সুপার শপে ওইটাকে নিষেধাজ্ঞাটা বাস্তবায়ন করতে পারছি। আমরা কিন্তু প্রতি সপ্তাহেই কাঁচা বাজারে যাচ্ছি, তাদেরকে স্যাম্পল দিয়ে আসছি যে এই 3টা ব্যাগ ব্যবহার করবেন, এর বাইরে ব্যাগ ব্যবহার করবেন না। এখন একটা সুখবর দিই, পাট মন্ত্রণালয়ের সাথে মিলে আমরা বেশ বড় পরিমাণের পাটের ব্যাগ প্রস্তুত করব। এই পাটের ব্যাগটা আমরা সাপ্লাই দিব সাবসিডাইজড প্রাইসে, যাতে করে 40 টাকা দিয়ে একটা পাটের ব্যাগ কিনতে যে ক্রেতা যখন চিন্তা করে সেই চিন্তা থেকে সে সরে আসতে পারে। আমরা সত্যিকার অর্থেই সাবসিডাইজড রেটে একটা সাপ্লাই দিতে পারি।